মেম্বার হওয়ার জন্য হিন্দুদের কাছে জাত দেয়া দেয়, চেয়ারম্যান হওয়ার জন্য হিন্দুদের কাছে জাত দেয়া দেয়, এমপি হওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছে এখন সবাই। মন্দিরে গিয়ে মনে হয় যেন হিন্দুদের পূজা নয়, এই পার্থক্যের পূজা, রাজনীতিবিদদের পূজা, প্রতিযোগিতায় নেমেছে। সেখানে গিয়ে সবার কাছে চায় তোমাদেরকে আমাদেরকে ভোট দিও, নিশ্চয়তা জীবনের তোমাদেরকে আমরা দিব। একজন বলে অসুর যে শক্তি নিয়ে এসেছে সেই শক্তির কারণে 5 তারিখে উনি বিদায় হয়েছে, নাউজুবিল্লাহ। আরেকজন বলে রোজা এবং পূজা মুদ্রা রেপিট উপিট, নাউজুবিল্লাহ। আরেকজন গিয়ে কুন্নিশ করে আরেক আলেম মাওলানা মুফতি শুধুমাত্র ভোটের জন্য, পদের জন্য, গদির জন্য, মন্ত্রিত্বের জন্য হাদিসকে বিকৃত করেছে। স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এই হাদিসটা আমাদের মুক্তবে পড়ানো হয়, এই হাদিসটা আমাদের নুরানিতে পড়ানো হয়। নাবালেগ বাচ্চারাও জানে আল মুসলিমু, এখানে মুসলিম শব্দ ব্যবহার করেছে। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এখানে আল্লাহর হাবিব স্পষ্ট পুরো হাদিসে মুসলিম শব্দটা এনেছেন। যে আঘাতপ্রাপ্ত হবে, যে ক্ষতিগ্রস্ত হবে, যে অভিযুক্ত হবে সে হবে মুসলমান, যে কষ্ট দিবে সেও মুসলমান, যে কষ্ট পাবে সেও মুসলমান। আল্লাহর হাবিব বলেন খাঁটি মুসলমান হওয়ার জন্য অন্য মুসলমানকে কষ্ট দেয়া যাবে না। আর এই দুর্ভাগা আলেম, পদলোভী আলেম, সে হাদিসকে অস্বীকার করে, হাদিসকে বিকৃতি করে, হিন্দুদেরকে খুশি করার জন্য, তাদের ভোট পাওয়ার জন্য তিনি হাদিসের অর্থ করেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, নাউজুবিল্লাহ। অন্য মানুষ বলতে তিনি হিন্দুদেরকে বুঝিয়েছেন। আল্লাহর হাবিব মুসলমান বলেছেন, তিনি মানুষ বলে হিন্দুদের ভোট পাওয়ার জন্য, হিন্দুদের সমর্থন পাওয়ার জন্য হাদিস বিকৃত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ইচ্ছা করে রাসূলের নামে মিথ্যাচার করবে, রাসূল যেটা বলে নাই রাসূলের নামে সেটা প্রচার করবে, অথবা রাসূল যেটা বলেছে রাসূলের পক্ষ থেকে সেই কথাকে গোপন করবে, সেই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম করে নিল। একজন দেশ বাঁচা মুক্তি যদি পদের জন্য এত নিচে নামতে পারে, সাধারণ রাজনীতিবিদদের কি অবস্থা আপনারাই চিন্তা করেন।